কেন এখন আর দোয়া করলে দোয়া লাভ হয় না? বলেন, মানুষ কেমন যেন এখন দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়ার কাজকেই প্রাধান্য দিচ্ছে, আখিরাতকে নয়। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের এই দুনিয়ার ভিতরে যে কোনো সমস্ত আযাব গজব দেখবা, সব তোমাদের দুই হাতের কামাই। শুধু নবীর দোয়ার কারণে আল্লাহ একবারে আপনাকে ধ্বংস করতেছেন না, গুনাহ করতে করতে পুরো জমিনটারে নাপাক করে ফেলাচ্ছেন। আল্লাহ তাআলা বান্দা, আল্লাহর নাম রহমান, আল্লাহ বারবার বান্দাকে দেখে ছাড় দেয়, ঠিক না ভাই? যাই হোক, আমি বলতেছিলাম এই কথা, কোরআনের বাগানে ইমানদাররা ছাড়া বসতে পারে না। এটা এখন জান্নাতের বাগান। কি এটা? জান্নাতের বাগান। কেন জান্নাতের বাগান হয়েছে জানেন? আমাদের শ্রেষ্ঠ কালাম কিতাব পাইছে আল্লাহর কোরআন। এই কোরআন যে সমস্ত জায়গায় ছোঁয়া লাগছে, দামি করছেন কে? মক্কা মদিনার সাথে ছোঁয়া লাগার কারণে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আলোকিত, সম্মানিত। আবার দেখেন কোরআনুল কারীম ছোঁয়া লাগছে সামান্য একটা কাঠের ভিতরে, কাঠ দামি হয়ে গেছে, ঠিক না ভাই? কোরআনুল কারীমের সাথে রমাদান ছোঁয়া লাগছে, রমাদান দামি হইছে। কোরআনের সাথে ছোঁয়া লাগছে উম্মতে মুহাম্মাদের, আমাদের দাম বাড়ে গেছে। ঠিক এই মাঠটা ছিল একটু আগে মাঠ, কিন্তু কোরআনের ছোঁয়ার কারণে এই মাঠটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই জান্নাতের বাগানে কপাল পোড়া যারা, তারা বসতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ঈমানদার মুমিনের সামনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, কবরের কথা বলা হবে, হাসরের মিজানের কথা বলা হবে, যখন কোরআনের বাগান সাজানো হবে, কোন ঈমানদার মুমিন তারা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য চলে আসবে, তাদের ঈমান বাড়তে থাকবে, অচিরে তাদের চোখ দিয়ে দর দর খালি পানি বের হবে। দুনিয়া কি করলাম? জন্য বলি, আমি খুলনা থেকে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আমার একটাই উদ্দেশ্য হলো যে আখিরাতের ফেরিওয়ালা হয়ে কিছু গোলামদেরকে, আল্লাহর কিছু পথভোলা বান্দাদেরকে ইমানের দাওয়াত দেব। আজ দুনিয়ার ভিতরে মানুষগুলি জাহান্নামমুখী হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা চলতেছে, কেমন যেন তাদের ভিতরে আখিরাত ভুলেই গেছে। আমি এই কারণে আখিরাতের ফেরিওয়ালা হয়ে আপনাদের সামনে আসছি। জন্য বলি ভাই, আমার মাইকের আওয়াজ যে সমস্ত জায়গা যাচ্ছে, যদি ইমানদার হয়ে থাকেন, যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে বুঝবো এই কোরআনের বাগানে আপনি চলে আসবেন। আমি বলতে পারি কোরআনের আজকের এই মাহফিলটা হয়তো বা আল্লাহ তাআলার কাছে নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। আমি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসছি, বড় একটা উদ্দেশ্য নিয়ে। আমি বলি, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আল্লাহর কোরআনের কথাগুলো শোনেন, আমি বলতে পারি আল্লাহ চাইতো এই কোরআনের বাগানে যারাই বসবেন, কথা শোনার পর ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে দোয়া করে যদি যাওয়া হয়, যদি মানা হয়, আল্লাহ চাইতো এই মাহফিলে বসে জীবনের পিছনের সব গুনাহ মাফ করাইয়া তারপরে পাপ পবিত্র হয়ে আল্লাহর খাঁটি প্রিয় বান্দা হয়ে তারপরে যেতে পারবেন। থাকবেন তো? থাকবেন ইনশাল্লাহ? সবাই বলেন আল্লাহ, তুমি আসমানের মালিক, তাকিয়ে দেখো, তুমি পূর্ব খাদার বোরহানুদ্দিন হাওলাদার বাড়ির উদ্যোগে এই মাহফিল যারাই নিয়ত করেছে, আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে এই গোলামদের দিকে তাকিয়ে দেখো, শুধুই কোরআনের মহাব্বতে বসে গেল। আল্লাহ, যারাই বসছেন মালিক, তাদেরকে আপনার কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে। ইকরাউল কোরআন
ফাইন্নাহু শাফিউল লিআসহাবিহি, কোরআন সুপারিশ করে জান্নাতে নেবে। আল্লাহ তুমি কোরআনকে সুপারিশকারী হিসেবে কবুল করে নাও, বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন, শয়তান বিতাড়িত মজরুদ থেকে পানা চাই আমরা। প্রতিটা হরফে আল্লাহর কোরআনে কয়টা নেকি হবে? 10টা করে নেকি। নেকি তো আমাদের আসল সফলতা। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ. وقال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله من مشرك أشرك بعد إسلامه عملا حتى يفارق المشركين إلى المسلمين ولا صدقة من غلول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. জোরে জোরে পড়েন গো দুরূদ, ওহে মুমিন ভাই বসিয়া ওদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد. হো নবী আমার এমন নবী
পিতা মাতা নাই কো তারি, ঠিক না ভাই? তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসরাত জামি يخصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই আমার সাথে পড়েন রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে তৌফিক চাইলাম। এর অর্থটা কি জানেন? অর্থটা হলো রব্বি শরহ লি, ও হে আমার পড়োয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, সবাই যেন বোঝে সুর। সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমারে বানাইছে আল্লাহ খাটিয়ার আসামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আমারে বানাইছে আল্লাহ খাটিয়ার আসামি। ওরে মাথারি কাপড় উঠিয়া দেখবি তোরা, মাথারি কাপড় উঠিয়া দেখবি তোরা, নবীর সুন্নাত আছে নাকি। সুবহানাল্লাযী। সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানে, আপনারা ঠিকানা শুনছেন, আমার সময় অল্প, কিন্তু বেশি আমার এই সময় অল্প ভিতরে পুঁজি গুছাইতে হবে। এই কারণেই আমি খুলনা থেকে আসছি, আবারও বলি আখিরাতের ফেরিওয়ালা হয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আমাকে যদি একটা বিষয় দেওয়া হতো, আমি একটা বিষয় থেকেই কথা আল্লাহ চাইতে বলতে পারতাম। আপনাদের এই জায়গায় গত বছর আল্লাহ নিয়ে আসছেন, এবছরও আমি এদিকে অনেক জায়গায় আল্লাহ কিছু জায়গায় প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় চিনে নেয়, বিশেষ করে আল্লাহ তাআলা নিছেন এই যে সাইনবোর্ডের এই পাশতেও, ও জায়গায় আল্লাহ তাআলা নিছেন, এদিকে আরো অনেক জায়গায়। শুধুই আল্লাহ তাআলার দ্বীনটাকে প্রচার করার নিয়ত করেছি, বুঝছেন? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের উদ্দেশ্যে বয়ান করব, যদি আপনারা ধীরে 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 কোরআনের কথা শুনেন। দেখতেছি সব দাড়ি পাকা মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীরা তো আল্লাহর রহমত বর্ষিত হয় তাদের উপর। আল্লাহ যদি হাত উত্তোলন করে তারা কিছু চায়, আল্লাহ তাআলা ফিরাই দিতে লজ্জা পায়, বুঝছেন? কিছু কথা বলবো ইনশাআল্লাহ, নিয়ত করেছি, শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের কথা। এই মাহফিল আল্লাহ তাআলা চাইতো নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ, যদি মানে। আমার মা বোনরাও আছে তো, আছে, আমার আওয়াজ পাচ্ছে?
উচিত ছিল যুবকরাও থাকা। আলোচনার শুরুতেই কিছু কথা বলি, কি কি বিষয় করব। আমরা ইবাদত বন্দিগি করব কার? আল্লাহ কেন বানালেন? তার কুদরতি হাত দিয়া, তার ইবাদতের জন্য না? এই নামাজ রোজা যা কিছু করতেছি আল্লাহ তাআলার ইবাদত করে এটার দ্বারা মাপ পাবো, আখিরাতে এটা জমা হচ্ছে। কিন্তু ইবাদত কবুল হয় কিনা, এই ইবাদত দ্বারা নাজাত পাবো কিনা, এটার ব্যাপারে আমরা জানি না। অনেক মঞ্চে হুজুরের বয়ান করতেছি, এক এক জায়গা থেকে যা শ্রোতারাও বুঝলো না, তার মতো সে ওয়াজ করে কাহিনী করে চলে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না। আমাদের পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি ইবাদত যাতে আমাদের কি কি কারণে কবুল হচ্ছে না, কি কারণে হবে, কি কারণে আল্লাহ দরবারে আমল হবে না, খালি খালি একেবারে অযথা, এই ইবাদত কবুল হওয়ার প্রসঙ্গে কথা বলব। লাস্টের ফিনিশিংয়ে আমাকে তার আগে একদিন বলছে ফোন দিয়ে, হুজুর পর্দার বিষয়ে আলোচনা করতে, মা বোনদের। আমার উচিত, যারা আলেম তাদের উচিত হবে সমাজের দেখতে হবে কোন কোন গুনার কারণে আসামি হয়ে রয়েছে, জাহান্নামের আসামি। আমাদের তাই দেখতে হবে না, শুধু নামাজের বয়ানই করে গেলাম। কিন্তু আমাদের তো সব বিষয়ে আলোচনা করতে হবে, কোন কোন জিনিসের কারণে আমার এই যে আল্লাহর বান্দাগুলি জাহান্নামের আসামি হয়ে রয়েছে, ঠিক না? তো এই কারণে এই প্রসঙ্গে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দেন বলেন আমিন। আলোচনা তো শুকরিয়ার বিষয়ে কিছু কথা বলতে চাইলাম। ইমানদার মুমিন সুখে দুঃখে সর্ব অবস্থাতেই বুঝে নেবেন, পুরো প্রতিটা কথা আপনারা শুনবেন, মানবেন। ইমানদার যারা মুসলমান, যখনই এই জায়গার থেকে আওয়াজ আসবে তারা মানার নিয়ত করবে, করবেন তো? এই মানার নিয়ত করলে কি লাভ জানেন? বললাম না, আল্লাহ রসুল বলেন শেষ জামানার উম্মতের হায়াত বড় কম, কিন্তু শেষ জামানার লোকজন আমরা 60 বছরের ভিতরেই বেশিরভাগ দুনিয়া থেকে বিদায় হবে। তাহলে আমাদের হায়াত বড় কম। এই হায়াত কম থাকলেও আমরা শেষ নবীর উম্মত হতে পারে। হায়াতের দাম, যদি হায়াত কম পাইছি কিন্তু দাম বেশি কিনা আমাদের, অনেক অনেক ঘটনা মনে পড়ছে। ওদিকে গেলে আলোচনার মূল যাইতে পারবো না, কারণ সবাই ধীর স্থিরভাবে বসতে পারবে না, সবাই ব্যস্ত লোক। গরমের ভিতর আল্লাহ বসছেন, এটাই অনেক। আল্লাহ তাআলা কবুল করুন। তো বলতেছিলাম যে ইমানদার মুমিন সকল অবস্থাতেই তার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো ইনশাল্লাহ। সে একেবারে আইসিইউতে বসেও ওই টাইমও যদি জিজ্ঞেস করে ভাই আপনি কেমন আছেন, বলতে হবে কি? মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে বসার লাভ কত? যে ব্যক্তি কোরআন ও হাদিসের আদেশ এবং নিষেধের একটা হাদিস শুনবে, বলেন আল্লাহর নবীর আদেশের এবং নিষেধের একটা হাদিস, মান জাআ মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা আইয়াতাআল্লামা আও ইউআল্লামাহু কানা লাহু বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোন গোলাম, নবীর কোন উম্মত যদি আল্লাহর নবীর আদেশ এবং নিষেধের একটা হাদিস মানার নিয়ত করে, আগামীকাল থেকে হুজুর বলেছেন আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন চগলখড়ি মুনাফিকি করব না, যে কোনো একটা হাদিস শুনছেন, শোনার পরে মানা নিয়ত করেছেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় কানা লাহু কাজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাহ, একটা কবুল হজের সওয়াব, একটা উমরার সওয়াব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেয়। তাহলে বসতে পারি, লাভ নাকি? লাভ না ভাই? আল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করতেছেন সব আমাদের কল্যাণের জন্য না, বলেন? সব কিছু আমাদের কল্যাণের জন্য। অনেকে চিন্তা করতেছেন
আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে মাফ করেই দিতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে তো আল্লাহ সুস্থ করতেই পারেন। যা কিছু করতেছে বান্দার, আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের উপরে যা কিছু বান্দা তোদের কল্যাণের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার কাছে 4টা জিনিস চাই। মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। অনেকে ঘুমাই রয়েছে নাকি? আল্লাহ, ঘুমালে তো হবে না। ডাক্তার প্রথমে আইসে কি ইঞ্জেকশন ঢুকাই দেয় নাকি? হ্যাঁ, আগে আস্তে আস্তে আমার কথা একটু সাজায় নিয়ে আসবো না? তো যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ অনেক কথা বলতেন। তার ভিতরে একদিন বললেন যে আল্লাহ আমারে আপনি 4টা জিনিস দিবেন, আর 4টা জিনিস থেকে পানা চাই। কয়টা জিনিস? 4টা জিনিস। জলিল কদর এক পয়গম্বর। তা আল্লাহর কাছে বললেন, ও মুসা তুমি কি চাও? আল্লাহ আপনি আমার সারা জীবন বাঁচিয়ে রাখবেন। আপনি তো জীবনের মালিক। কে মালিক? হায়াতের মালিক আল্লাহ না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ আপনি তো হায়াতের, মৃত্যুর মালিক তো আপনি। এর ভিতরে কে বেশি নেক আমল করতে পারে সে আল্লাহর কাছে বড় প্রিয়। এই কথা বলার পর আল্লাহ তুমি আমারে হায়াত দিবা। কি বলছেন? হায়াত দিবা, সারা জীবন বাঁচিয়ে রাখবা, আর মৃত্যু আমাকে দিবা না। তাহলে কি হবে আল্লাহ আপনি বলেন? বড় কঠিন প্রশ্ন না? মানে বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তুমি জীবন দেবা, মৃত্যু দেবা না, তাহলে কি হবে আল্লাহ আপনি বলেন? এবার বলেন মুসা আর একটা কি বলো? আল্লাহ আপনি তো জান্নাতের মালিক, জাহান্নামেরও মালিক। আল্লাহ শুধু আমাদেরকে জান্নাত দেবা, জাহান্নাম কির জন্য দেবা? জাহান্নাম যদি না দিতা তাহলে কি হতো? এবার বললেন মুসা আর একটা কি বলো? আল্লাহ 3 নম্বর হলো, আল্লাহ আপনি তো তকদিরের মালিক, রিজিকের মালিক তো আল্লাহ আপনি, ঠিক না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহ এই টোটাল সৃষ্টি জগৎকে পালেন কে? আমাদেরকেও পালেন কে? আল্লাহ। তার ইশারায় আমরা চলতেছি, চোখের পলক ফেলাচ্ছি কার ইশারায়? তিনি চায় বলে আমি জবান দিয়া কথা বলি। আল্লাহ বলে আল্লামাহুল বায়ান। ও বান্দা দেখো কত প্রাণীর জিহ্বায় বড় জিহ্বা দিছি, কথা দেই নাই, আমি তোকে জবান দিস। টোটাল সৃষ্টি জগৎ যা কিছু রিজিক আল্লাহ আপনি মালিক। ও আল্লাহ আপনি আমাকে রিজিক দেবেন, আমারে আল্লাহ গরিব বানাবেন না। কারণ রিজিকের মালিক তো আপনি, আবার রিজিক যদি না দেন, কেন আপনি তো রিজিক দেনেওয়ালা, আপনি ধনী করার মালিক, গরিব করার মালিক, কি না ভাই কন? কিছুই তো মালিক ছিলাম না। এখন মুসা এই 3 নম্বর বলেন, মুসার কাছে বলেন, এ মুসা তুমি আর কি চাও? কয় আল্লাহ 4 নম্বর আর একটা চাই। আল্লাহ আপনি তো সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। আল্লাহ আপনি যদি আমার যদি সুস্থ রাখেন, অসুস্থ না রাখেন কেমন হতো? আপনারাও তো চিন্তা করেন, যদি আল্লাহ মৃত্যু না দিত, আল্লাহ যদি সুস্থই রাখতেন। এবার বললেন ও মুসা ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি তোমার। তুমি বললা জীবন চাইছো, মৃত্যু চাও না। এর কারণটা আমি বলি, আমি তোমাকে যদি মৃত্যু না দেই, জীবন দেই, কোনোদিনও আমি আল্লাহর সাথে তার দিদার হবে না। মরণ না হইলে আল্লাহকে দেখা। এবার 2 নম্বর মুসা বললা, তোমারা যদি শুধু জান্নাত দে, জাহান্নাম না দে। ও মুসা যদি জান্নাত দিতাম, জাহান্নাম কেন সৃষ্টি করেছি তুমি জানো? জাহান্নামের যদি ভয় না করতো মামার বান্দারা, তাহলে তারা কোনোদিনও গুনার কাছ থেকে বাঁচতে পারতো না, ঠিক না? আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আছে কিনা? এমন জাহান্নামের আগুন, নারুল্লাহিল মুকাদ্দাস, তাফসীর যখন পড়েছি জাহান্নামের আযাবের ভয়াবহ,
আল্লাতী তাত্তালু আলা ফিলাব, এটা বলেন আল্লাহ একটা আমার আগুন, আমার আগুন। এই আগুন যখন কোনো আঙ্গুলের মাথায় লাগবে মনে করেন কলিজা পুরে সারকার হয়ে যাবে। ও মুসারে জাহান্নাম যদি না দিতা, জাহান্নামের ভয় না থাকলে তাহলে আমার কোনো গোলাম আমার গোলামি করতো না। ওয়াল তো মুসা তুমি চাইছো ধনী গরিব, আমি কেউ রে ধনী বানাই, কেউ রে আমি আল্লাহ গরিব বানাই। এটার কারণ হলো আমি কাউকে মাল দেই আবার মাল দেই না, মাল পাওয়ার পর না পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করা করতো না। আমি আল্লাহ তাআলা ধনী ও গরিব বানাইছি এই কারণে, যদি শুধু ধনী বানাইতাম তাহলে আমি আল্লাহর শুকরিয়া কেউ আদায় করতো না। ঠিক না ভাই? ও মুসা 4 নম্বরে বলেছো তুমি সুস্থতা অসুস্থতার মালিক। ও মুসা, আমি যদি অসুস্থ না দেই কোনো আমার বান্দা আমি আল্লাহকে স্মরণ করতো না। এক মুরব্বী আছে যখনই কোন অসুস্থ হয় সাথে সাথে কারে স্মরণ করেন? বলেন না কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহ তাআলা যা করতেছেন সব কিছুই ভালোর জন্য না? আল্লাহু আকবার। যেহেতু আর ওদিকে যাব না, এবার আসুন আমরা মূল আলোচনায় ঢুকে যাই। কোরআন হাদিসের কথা বলতে বলতে অসংখ্য অনেক অনেক আছে, তারপর আমি যে কথাটা যে বয়ানটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় যাই ইনশাআল্লাহ। ভাই ওঠাউঠি করবেন না, আমার মাহফিলকে ওঠাউঠি করলে কষ্ট লাগে। আমি কিন্তু একটাও আল্লাহর কোরআন হাদিসের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। হাদিস লেখছেন 5374টা হাদিস। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কয়টা? 5374টা। তারপরে আরেক সাহাবী আনাস রাদিয়াল্লাহু 2284টা। আরেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন এভাবে করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস সারা জিন্দেগিতে বর্ণনা করছেন 2210টা। নিকটতম জান্নাতি সাহাবীগুলি হাদিস বর্ণনা করেছেন কয়টা জানেন? ওমর, আলী, ওসমান। আলী রাদিয়াল্লাহু তাআলা 136টা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 142টা। এইভাবে এত হাদিস কম বর্ণনা করছে। এখন এক সাহাবী বলেন আপনি তো সিদ্দিক আবু বকর, আল্লাহর নবীর বন্ধু, যাকে আল্লাহ তার নাম দিয়েছে সিদ্দিক, যে এক রাতের আমল এত আল্লাহর কাছে দাম, গোটা উম্মতে মোহাম্মদের পাল্লা এক পাল্লা দিলেও আবু বকরের ওই এক রাতের আমল, হিজরতের আমলের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। সেই আবু বকর সারা জীবনে হাদিস বর্ণনা করেছে কয়টা? 142টা। তো বলেন আপনি এত হাদিস কেন বর্ণনা কম করেছেন? আবু বকর বলেন আমি হাদিস বর্ণনা করতে ভয় পাই। আল্লাহর নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মিনান নার। যে কথাটা আমার আল্লাহ বলেন নাই, নবী বলে নাই, নবী বলতেও বলে নাই, ওই কথাটা যদি আমি আলেম হইয়া বানাইয়া বানাইয়া বলি, আমি আবু বকর যদি ইঙ্গিত করে নাই যদি বলি, তাহলে আমার ঠিকানা হলো জাহান্নাম। এই কারণে আমি আবু বকর হাদিস বর্ণনা করতে ভয় পাই। আমরা অসংখ্য লোক ইলম নাই কালাম নাই, যা ইচ্ছা সোনাউল্লাহ হয়ে খালি হাদিস বলি, সার দোকানেও হাদিস বলি, ইলম নাই। ইলমের ফজিলতের ব্যাপারে যদি আমাকে দাওয়াত দিতেন বলতাম ঈমানের আগে, মুসলমান হওয়ার আগে ইলম ফরজ। জানেন আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার বান্দারা আগে ইলম অর্জন করো। তুমি যে মুসলমান হবা, মুসলমান হওয়ার পরে কি কি দায়িত্ব আছে মুসলমানের ভিতরে, নবীর সুন্নাতের বিষয়, ইসলাম ধর্ম আসলে সঠিক বিধান কিনা তোমরা দেখো, দেখে তারপর ঈমান আনো। অথচ মুসলমান হইছে কোরআন পারি না, মুসলমান হইছে আল্লাহর ফরজ বিধান পারি না।